প্লিজ প্লিজ দয়া করে আপনারা একটু চুপ থাকেন। আমার যা বোঝার ছিল আমি তা বুঝে গেছি। আ- আমার মেয়ে তো এখন আপনাদের সংসারে বোঝা হয়ে গেছে। আমার মেয়ে কারোর মাথার উপরে বোঝা হয়ে থাক, সেটা আমিও চাই না। তবে বিহান সাহেব, একটা কথা, আজকে আমি আপনাকে একটা চরম সত্যি কথা বলি। জন্ম আর মৃত্যুতে কোনো মানুষের হাত থাকে না। জন্ম, মৃত্যু, বিয়ে, বেঁচে থাকা না থাকাটা এটা সম্পূর্ণই নির্ভর করে আল্লাহর উপরে। বিহান সাহেবা, আপনি তো শুধু আপনার ছেলের কথাটাই চিন্তা করলেন। একবার একবার একটু আমার মেয়ের কথাটা চিন্তা করলেন না? একবারও আমার মেয়ের কথাটা ভাবলেন না? আমার মেয়েটা কত অল্প বয়সে বিধবা হয়ে গেল। সারাটা জীবন তার সামনে এখনো পড়ে আছে। বিহান সাহেবা, কোনো মেয়ে কি অল্প বয়সে বিধবা হতে চায়? সেই বিধবার অপবাদ মাথায় নিয়ে কোনো মেয়ে কি বেঁচে থাকতে চায়? কিন্তু কেন জানি না, সেই তখন থেকে দেখছি আপনি সব দোষ আমার মেয়ের মাথার উপরেই চাপাচ্ছেন। বিয়া সাহেব, আপনি একটু শান্ত হন, আমি দেখছি কি করা যায়। না বিআই সাহেব, আমার মেয়ে আপনাদের কাছে বোঝা হতে পারে, কিন্তু আমার কাছে বোঝা না। আমি আমি আজকে এক্ষুনি আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাব। না বাবা, আমার যত কষ্টই হোক আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না। বিয়া সাহেব, বৌমা ঠিকই বলেছে, সে তার স্বামীর সংসারে থাকবে, এটাই ফাইনাল। আমি বাঁচি থাকতে এই রোগটা নিতাম না। বিয়া সাহেব, আপনি কিছু মনে করবেন না। বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মা, তোমার বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে, নিয়ে আসছি। মা, তুই বল, আমি কি আসলে অপয়া? এই সংসারে যত অশান্তি সব কি আমার জন্য? মা, আমি না শুনেছি শিশুদের মধ্যে ফেরেশতা থাকে। তুই আমাকে বল, তোর বাবা চলে যাওয়ার কি সব দোষ আমার? আমার দিকটা না কেউ বুঝে না। ভাবি, আসবো? হ্যাঁ, আসো। বসো। তোমাকে এমন দেখাচ্ছে কেন ভাবি? কই, কিছু না তো। ওই দেখো না, মাইশা না একদম ঘুমাতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম, খুব কান্নাকাটি করছিল। মাইশা কান্নাকাটি করতেছিল নাকি তুমি কান্নাকাটি করতেছিলে? আমি আর পারতেছি না, আমার আর খুব কষ্ট হচ্ছে। আমি আর এসব আর নিতে পারছি না। সবাই শুধু আমাকে দোষ দেয়। আমার দোষ কি? আমি কি করেছি? তোমার ভাই চলে যাও থেকে আমার দোষ? আমার তো স্বামী সব সব হারিয়ে ফেলেছে, আমার তো আর কিচ্ছু নেই। আমার কষ্টটা তো কেউ দেখছে না, আমার কষ্টটা তো কেউ বুঝে না। ভাবি, কেউ তোমার কষ্ট না বুঝলে আমি তোমার কষ্টটা বুঝি। কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো, একবার চিন্তা করো মাইশার কি হবে। অন্তত মাইশার দিকে তাকিয়ে হলো তো তোমার একটু ধৈর্য ধরতে হবে নাকি? আমার আর কিচ্ছু ভালো লাগছে না বল, আমার আর কিচ্ছু ভালো লাগছে না।
তোমার কি চোখ আছে নি? কি আমার চোখ নাই? আমি অন্ধ? আছে তো, চোখ দুইখান আছে, কিন্তু চোখ থাকে তুমি কানা, চোখ থাকিতে তুমি অন্ধ। তোমার আমি সাপ সাপ কইতে আছি, ওই কাল লাগলে রে বাইতন তাড়াতাড়ি বিদায় করো, নইলে সবলে সবলে আমার এই সংসার ধ্বংস করে দিব। রতনের মা, তুমি একটা ভুল ধারণা নিয়ে আছো। সন্তান হারানোর কষ্ট তোমার যেমন আমারও তেমন, তাই বলে এর দায় কারো উপরে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া ঠিক না। সৃষ্টিকর্তা জানেন এই দুনিয়াতে কাকে কতদিন রাখবেন আর কাকে কতদিন রাখবেন না। তাই বলে শুধু শুধু তুমি বৌমার উপর দোষ চাপাচ্ছ। আচ্ছা, তুমি একটা কথা কও তো, বৌমা এখান থেকে যাবে কোথায়? হ্যাঁ, এটা তো তার স্বামীর বাড়ি নাকি? ধরো আমি মরে গেলাম, তাহলে তোমার কি হবে? এই বাড়ি থেকে তুমি চলে যাবা? আর তোমাকে যদি কেউ জোর করে বেরো করে দেয়, সেটা কি ঠিক হবে? থাক, আর সাফাই গান লাগতো না, কাঙ্গালে কথা বাসি হইলে বলে। আরেক পোলা খাইছে না, আরেক পোলা খাওয়ানোর লাই। একদম চুপ, আর একটা বেশি কথা বলবা না তুমি। আর মুখে কষ্টিপ লাগাই লাভ হইব না, কোনো লাভ হইতো না কষ্টিপ লাগাইয়া, সত্য কোনোদিন মিথ্যে হয়ে যেত না। আজ গাই যা দেখছি, আল্লাহ গো আল্লাহ, নিজের চোখের বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, এটা পরিণাম কিন্তু ভোগ করানো লাগবো, কয়ে দিলাম। হ্যাঁ মামাই, এদিকে আসো। উফ, গরম পড়ছে অনেক না? অনেক। যাও, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, চলে চলে তাহলে এত দূর? তাই তো বলি, এত অল্প বয়সে স্বামীটাকে কেন হারাইতে হলো? ঘটনা তাহলে এত দূর বাড়াইছে। হায় আল্লাহ, কোন জামানায় এসে পড়লাম। ছি 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 ছি, শেষ পর্যন্ত দেবরের সাথে। ভাবি, তোমাকে একটা কথা বলি। তোমার সাথে আমি মার্কেটে যাচ্ছি, ভালো কথা, কিন্তু যা কেনার একদম তাড়াতাড়ি কিনবা, তোমাদের কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? সিরিয়াস হচ্ছে কেন? প্রবলেম বলতে দেখা গেছে তোমরা মার্কেটে যাবা, একটা জিনিস কিনবা, সেটার জন্য সারা দিন ঘুরতেছো, খুবই বিরক্তিকর। আচ্ছা ভাই, আমাকে একটা কথার উত্তর দাও তো, তোমার এত অভিজ্ঞতা হলো কিভাবে? এটা অভিজ্ঞতার কি আছে? আরে আমার ইউনিভার্সিটির এক বান্ধবী কোনো কিছু কিনলেই সে আমাকে নিয়ে যাবে মার্কেটে, একটা জিনিস কিনবে, সারা দিন ঘুরবে, সারা দিন ঘুরবে, এই মার্কেট ওই দোকান এই দোকান। বান্ধবী নাকি আবার অন্য কিছু? যাও হয়েছে, যেও বলো। ঠিক আছে ঠিক আছে, দেখবো নিজের বউ যখন বাড়িতে আসবে তখন কতটুকু বিরক্ত হবে। যাও, বিরক্তি হবো না। খুশি? হ্যাঁ একদম। বামে চাপে যাও মামা, বামে চাপে যাও।